আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, সেই খাবারটা অনেক বেশি পুষ্টিগুণ হয়ে যায়, তার পাশাপাশি অনেক বেশি মজাদারও হয়ে যায়। আজ যে খাবারটি শেয়ার করছি, এই খাবারটি বাচ্চার ওজন বৃদ্ধি করবে, তার পাশাপাশি মেধা বিকাশে সহায়তা করবে, বাচ্চার হাড় ও দাঁত শক্ত করতে সাহায্য করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কষা পায়খানা দূর করবে এবং দীর্ঘ সময়ে এনার্জি দিবে। তো প্রথমে এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। ভিডিওটি সবার সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম। তো সে আসলে খেলাধুলা করবে, এই কারণে তো তাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম পার্কের দিকে। তো ভাবলাম আসলে মেয়েকে তো আগেই সময় দিতে হবে, এই কারণে আর কি। তো যাই হোক, এই খাবারটা এখানে রান্না করে নিচ্ছি। রান্না করার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি, আর তার পাশাপাশি খুব সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচ হালকা মুখ ফাটিয়ে এরপর দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। তো এই গাজর আমি বেশ কিছু সময় হালকা আঁচে ঘিয়ের সাথে ভেজে নিব। আর যখন গাজরটা ভাজা হয়ে যাবে, এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিয়েছি জাল করে রাখা গরুর দুধ। যে সকল বাচ্চা গরুর দুধ খায় না, অর্থাৎ যাদের খাবারে এখনও গরুর দুধ দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে চাইলে এখানে পানি দিয়ে রান্না করে দিতে পারবেন। তো আমি দুধও দিয়েছি এবং সেই সাথে কিছু পানীয় ব্যবহার করেছি। প্রিয় দর্শক, এই খাবারটা বাচ্চার দীর্ঘ সময় এনার্জি দেয়। আর এই খাবারটা তো আমি এখানে রান্না করেছি। আর একটা কথা, যখন আমি গাজর ভাজি করেছি ঘিয়ের সাথে, সেই সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে 1 বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণ দিবেন না। আর এই তো এখানে আমি যখন দুধ গাজর সহ সমস্ত উপকরণ বলক চলে এসেছে, মানে খুব ভালোভাবে, সেই মুহূর্তে আমি যে উপকরণগুলো দুটো দিয়ে দিব। আমিও এই উপকরণ দুটো বেশ কিছু সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর তা হচ্ছে ওটস এবং চিরা। এগুলো রান্নার আগে ভিজিয়ে রাখলে রান্না খুব সহজই হয়ে যায়। আর ওটস এবং চিরা, এই দুটি খাবারই কিন্তু বাচ্চাকে অনেক এনার্জি দেয়। আর এতে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে অনেক পরিমাণে, বাচ্চাকে দীর্ঘ সময় খেলার শক্তি যোগায়, বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে। ওটস এবং গাজরে থাকা আঁশ বা ফাইবার বাচ্চার নরম মলত্যাগের জন্য সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাজরে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার চোখ ও ত্বক ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড় ও দাঁত শক্ত করে। দুধের ক্যালসিয়াম এবং ফসফরাস বাচ্চার হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। এরপরে বাচ্চার মেধা বিকাশ ও ওজন বৃদ্ধি। বাদামে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ব্রেন ডেভেলপমেন্টে বাড়ায়। এবং ঘি বাচ্চার সুস্থ ওজন বাড়াতে এবং পুষ্টি শোষণে সাহায্য করে। তো এই উপকরণগুলো কিন্তু আমি একটা ঘুটনির সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি, অর্থাৎ বাচ্চা যেন খুব সহজেই খেতে পারে। আর এখানে মিষ্টি স্বাদের জন্য আপনারা চাইলে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। আমিও ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণে অফ ক্যামেরায়। আর যদি বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করে, সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার নেই। এখন আমি দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা বাদাম গুঁড়ো, বা এগুলো হচ্ছে প্রোটিনের ভালো উৎস। তো যে সকল বাচ্চা দেখা যায় অনেক সময় ডিম খেতে চায় না, তাদেরকে যদি এভাবে বাদাম দিয়ে খাবার খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। আর তার পাশাপাশি দুধ তো রয়েছে। আর রান্নাটা ভীষণ লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো চুলার আঁচটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছু সময়ের জন্য। এতে হয় কি, রান্নার শেষে খুব সুন্দর ফ্লেভারটা খাবারের ভিতরে ছড়িয়ে পড়ে, যেহেতু ঘি দিয়ে রান্না করা খাবার। এই তো আমি আমার বাচ্চার জন্য খাবারটা তুলে নিচ্ছি তাকে খাওয়াবো বলে। আর যেহেতু ঘুরতে বের হয়েছিলাম,
সে কারণে সে এসে ঘুমিয়ে গিয়েছে। তো আমি এই সুযোগে খাবারটা রান্না করে নিয়েছি এবং তার জন্য রেখে দিয়েছি। আমি এসেছি, রান্না করেছি খাবার, সে এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, এখনও ওঠার কোনো নাম নেই, তবে উঠে যাবে। উঠলেই তাকে খাবারটা চটজলদি খাইয়ে দিব। আর এই খাবারটা তো আমার বেবি সবসময় মজা করে খায়। আর এই খাবারটা কিন্তু আপনারা 8 মাস বয়স থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।